ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষি সমবায় জয়লাভ করল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। গত 4 সেপ্টেম্বর বেরুগ্রাম অঞ্চলের মাঠ নসিপুর সমবায় সমিতির নমিনেশন ফাইল করা হয়। বৈকাল 3টে পর্যন্ত নমিনেশন ফাইল করা হয়। 3টে পর্যন্ত শুধুমাত্র 10টি আসনে তৃণমূল কংগ্রেস নমিনেশন ফাইল করে। অন্যান্য কোনো রাজনৈতিক দল নমিনেশন ফাইল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস কমিটি। এরপর 9 সেপ্টেম্বর জামালপুর জ্যোতিরাম কৃষি সমবায়ে ফের নির্বাচনী প্রক্রিয়ার জন্য নমিনেশন ফাইল করা হয়। সেখানেও তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নমিনেশন ফাইল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জ্যোতিরাম কৃষি সমবায়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ফের আজ জামালপুর ব্লকের জারগ্রাম অঞ্চলের নন্দনপুর কৃষি সমবায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। সেখানেও শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা না করায় ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের এই জয়লাভে উচ্ছ্বাসে ফেটে পড়ে বিধায়ক, ব্লক সভাপতি সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, রাজ্যে যে উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী আজ তারই সুফল পাচ্ছে গ্রাম বাংলা মানুষজন। কৃষকদের জন্য যা যা করা হয়েছে তা আগে কোনোদিন করা হয়নি। তাই আজ বিরোধীরা নমিনেশন ফাইল জমা করতে লোক পাচ্ছে না বলে জানান তিনি। সঠিক নিয়ম মেনে নতুন সদস্যরা কৃষি স্বার্থেই কাজ করবেন বলে জানান তারা। নমিনেশন ফাইল জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, কার্যকারী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠন সভাপতি তাবরাক আলী মণ্ডল, অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ সহ অন্যান্যরা। বিনা প্রতিদ্বন্দ্বিতা সমবায়গুলোতে জয়ী সদস্যদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক ও ব্লক সভাপতি। বর্ধমান থেকে সঞ্জিত কই রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। মামাটি মানুষের সরকার যেভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছে, বিগত দিনে কোনো সরকার কিন্তু এইভাবে দাঁড়ায়নি। অন্যান্য রাজ্যেও কিন্তু এইভাবে কৃষকদের পাশে দাঁড়ায়নি। আজকে এই নন্দনপুরে যে কৃষি উন্নয়ন সমবায় প্রাইভেট লিমিটেডের যে উদ্যোগে আমাদের এলাকার উন্নয়ন হচ্ছে, তার একটা নির্বাচন হয়, বডি নির্বাচন হয়। সেখানে আমাদের পক্ষে 12 জন প্রতিনিধি এখানে তারা নমিনেশন ফাইল করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আজকে ধরুন জয়ের মুখ আমরা দেখলাম। এর আগেও 2টো আমাদের হয়েছে, সেখানেও আমরা জয়লাভ করেছি। তার কারণ পশ্চিমবঙ্গ সরকার খরা, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি সর্বদাই কৃষকের পাশে থাকে। কখনো কিষাণ ক্রেডিট কার্ড, কখনো দেখা যাচ্ছে কৃষক বন্ধু, কখনো স্বল্প মূল্যে যন্ত্রাংশ প্রদান এবং ন্যায্য মূল্যে ধান ক্রয় এবং বিভিন্নভাবে যে কৃষকদের সহযোগিতা করার দরকার, এবং সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে পেরেছে। বিগত দিনে কিন্তু এটা ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ, ওনাদের অনুপ্রেরণায় সারা বাংলায় যে সমবায় কেন যে কোনো নির্বাচনই হোক সেখানে সাধারণ মানুষ এবং ভোটার দুহাত ভরে আশীর্বাদ করেন। সেটাও আজকে এই নন্দনপুর যে সমবায় সমিতিতে আজকে নমিনেশন ফর্মের ডেট ছিল। আজকে কিন্তু অন্য বিরোধীরা কেউ এখানে দিতে পারেনি এবং আমরা অগাধভাবে বলেছিলাম যে প্রত্যেকে অধিকার আছে তারা যেন এখানে নমিনেশন ফাইল করে। সেই ক্ষেত্রে আজকে আমাদের 12 জন এখানে ক্যান্ডিডেট ছিল। 12 জন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এখানে জয়লাভ করেছে এবং এই এলাকায় সমবায়ের মধ্যে যারা আমাদের সদস্যরা আছে, যারা আমাদের কৃষক বন্ধুরা আছে, প্রত্যেকেই জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই যে আপনাদের এখানে যারা এই বোর্ডে এলো তারা যেন আপনাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নকে যে কৃষক বন্ধু থেকে শুরু করে তাদের হাতে যেন সেইভাবে উন্নয়নটা তুলে দিতে পারে, যেন এইখানে আরও ভালো কিছু করা যায়। সেই জন্য যে বোর্ড আছে, তাই এখানে যারা আপনারা এই সমবায়ের মধ্যে যারা সদস্য ছিলেন প্রত্যেকেই আপনারা সঙ্গে থেকে সহযোগিতা করবেন। তাহলেই আমরা বুঝবো যে এই সমবায়টা এখন যেমন ছিল আগামী দিনে আরও যেন ভালো হয়। এই প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলকে শুভেচ্ছা রইল।